হরে কৃষ্ণা বৈদিক শ্লোক উইথ সই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ পাঠ করছি প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নং 20। শুরু করছি। মুখবন্ধ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপः কদা মজ্জং দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরুः শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথাन्वितं तं সজীবं সদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নং 20। অথো ব্যবস্থিতং দৃষ্টা ধর্তরাষ্ট্রং কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ ঋষিকেশং তদা বাক্যমিদো মাহো মহীপতে। শব্দের অর্থ: অথ অতঃপর, ব্যবস্থিতান অবস্থিত, দৃষ্টা দেখে, ধার্তরাষ্ট্রান ধৃতরাষ্ট্রের পুত্রদের, কপিধ্বজ যার পতাকায় হনুমান চিহ্ন শোভা পায়, প্রবৃত্তে প্রবৃত্ত হওয়ার সময়, শস্ত্র সম্পাতে অস্ত্র নিক্ষেপ করতে, ধনু ধনুক, উদ্যম্য তুলে নিয়ে, পাণ্ডব পাণ্ডুপুত্র অর্জুন, ঋষিকেশম শ্রীকৃষ্ণকে, তদা তখন, বাক্যম বাক্য, ইদম এই, আহু বললেন, মহীপতে হে মহারাজ। অনুবাদ: সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে শহরে নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য: কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন, তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজা একটি বিজয়সূচক ইঙ্গিত, কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনকে উপস্থিত থাকতে দেখতে পাই। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানে শ্রীরামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হবার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়ের ইঙ্গিত বহন করে। হরে কৃষ্ণ। পাঠ করলাম বিষাদ যোগ প্রথম অধ্যায় শ্লোক নং 20। পরবর্তী শ্লোক নিয়ে আবার উপস্থিত হব। আজ এ পর্যন্তই।